সালামু আলাইকুম, হোপ ইউ গাইস অল রাইট। তো আজকে আমরা চলে এসেছি প্রিমিয়ার প্রো একটি অসাধারণ টিউটোরিয়াল নিয়ে। আর এই টিউটোরিয়ালে আমরা শিখব প্রিমিয়ার প্রো টুলস সম্পর্কে। কারণ আপনি যদি প্রিমিয়ার প্রো টুলসগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে জানেন তাহলে কিন্তু আপনার কাজের গতি আরও অনেক বেশি বেড়ে যাবে। সো চলুন আমরা দেখে ফেলি যে কোন টুলসগুলো দিয়ে কি করা হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটি প্রজেক্ট ওপেন রয়েছে, আর আমাদের এই টাইমলাইনের বাম পাশে যে আইকনগুলো রয়েছে এগুলোই কিন্তু হচ্ছে মূলত প্রিমিয়ার প্রো টুলস। আর এই পার্টিকুলার সেকশনটাকে আমরা বলে থাকি প্রিমিয়ার প্রো টুলস বার বা টুলস প্যানেল। তো এখানে আমাদের সবার প্রথমে যে টুলসটি রয়েছে এটা হচ্ছে আমাদের সিলেকশন টুল। আর এই সিলেকশন টুলের মাধ্যমে আমরা যে কোনো ক্লিপকে সিলেক্ট করতে পারি। তার পাশাপাশি আমরা চাইলে এই ক্লিপগুলোর জায়গাগুলোও কিন্তু পরিবর্তন করতে পারি এই সিলেকশন টুলের মাধ্যমে। আমরা চাইলে কিন্তু একসাথে অনেকগুলো ক্লিপকেও সিলেক্ট করে তার জায়গাকে পরিবর্তন করে দিতে পারি। সিলেকশন টুলের কাজই হচ্ছে মূলত এটি। এরপর আমাদের যে টুলটি রয়েছে সেটি হচ্ছে ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড। আর এই টুলটির কাজ হচ্ছে আমরা যেই ক্লিপে ক্লিক করব তার ডান দিকে যতগুলো ক্লিপ থাকবে সবগুলোকেই কিন্তু সে একসাথে সিলেক্ট করে ফেলবে। যেমনটা দেখতে পাচ্ছেন যে ক্লিক করার সাথে সাথে সব সিলেক্ট হয়ে গিয়েছে। এখন যদি আমি সিলেকশন টুলে সিলেক্ট করে এটাকে মুভ করি তাহলে একই সাথে আমি সবগুলো লেয়ারকে মুভ করতে পারলাম। এটা কিন্তু একই সাথে উপরে যে লেয়ার থাকবে নিচে যে লেয়ার থাকবে সবগুলোকেই কিন্তু সিলেক্ট করে ফেলবে। বাট আমি যদি চাই যে আমি শুধুমাত্র পার্টিকুলার একটা লেয়ারকে সিলেক্ট করব, তাহলে যেটা আমি করব বাহিরে একটা ক্লিক করে ডিসিলেক্ট করে দিব। এরপরে যেই লেয়ারটাকে আমি সিলেক্ট করতে চাচ্ছি আমি যদি শিফট প্রেস করে ওই লেয়ারে ক্লিক করি তাহলে দেখব যে শুধুমাত্র ওই লেয়ারেই যতগুলো ভিডিও ফুটেজ রয়েছে সবগুলোই কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। সেমভাবে যদি আমি নিচেরটাতেও করি দেখেন আমার কি নিচেরটাই শুধুমাত্র সিলেক্ট হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ডের কাজ হচ্ছে তার ডান দিকে যতগুলো ক্লিপ থাকবে সবগুলোকে সিলেক্ট করে আমাদেরকে মুভ করতে ইজি করে দেবে। এরপর আমাদের যে টুলটি রয়েছে এটি হচ্ছে আমাদের ট্র্যাক সিলেকশন ব্যাকওয়ার্ড। আর এটি কিন্তু এই টুলের ভিতরেই রয়েছে। সো এটা আমি কিভাবে বুঝতে পারলাম, এই যে দেখেন এখানে একটা ছোট সাদা ডট রয়েছে, এটির মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এইটার ভিতরে আরও এক্সট্রা টুল রয়েছে। তো এখানে আমরা ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড নিয়ে কথা বলেছি, এখন একটু ট্র্যাক সিলেকশন ব্যাকওয়ার্ডটা নিয়ে কথা বলি। এটিও কিন্তু আগের টুলের মতোই, জাস্ট পার্থক্য হচ্ছে এখন সে বাম দিকে যত ক্লিপ থাকবে সবগুলোকেই কিন্তু সে সিলেক্ট করবে। আর বাকি কাজ আগেরটার মতোই, যেমন আমি সবগুলোকে সিলেক্ট করলাম, এখন আমি চাইলে সিলেকশন টুল দিয়ে সবগুলোকে অন্য কোনো একটা জায়গায় নিয়ে যেতে পারি। এটাই হচ্ছে আমাদের মূলত এই টুলের কাজ। এরপর আমাদের যে টুলটি রয়েছে এটি হচ্ছে আমাদের রিপেল এডিট টুল। আর এই টুলটা কিন্তু আপনার কাজকে অনেক বেশি ইজি করে দিতে পারে যদি আপনি প্রপারলি ইউজ করতে জানেন। যেমন ধরুন আমি এই ক্লিপটাকে ট্রিম করতে চাচ্ছি। সো আমি যদি এটাকে ক্লিক করে ধরে সামনের দিকে নিয়ে আসি আমার ক্লিপটা কি ট্রিম হয়ে গিয়েছে, বাট পাশাপাশি একই সাথে এখানে যে একটা ফাঁকা স্পেস থাকার কথা সেটা কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে গিয়েছে। তার কারণ এই রিপেল এডিটেড টুলের কাজ হচ্ছে এটাই যে আপনি যখন এই ফুটেজটাকে ট্রিম করবেন মাঝখানে যে ফাঁকা জায়গাটা হওয়ার কথা সেটা কিন্তু হবে না। সো আমরা একটু এক্সাম্পলে যদি দেখি, ধরুন আমি সিলেকশন টুলটা আবার সিলেক্ট করলাম, এই ফুটেজটাকে আমি একটু ট্রিম করলাম। সো এই যে দেখেন ট্রিম করার পরে মাঝখানে যে একটা গ্যাপ থেকে গিয়েছে না, তো এই গ্যাপটা যদি আমরা রিমুভ করতে চাই কি করতাম, রাইট বাটন ক্লিক করে রিপেল এডিট দিতাম, তাই না? তাহলে আমাদের এই কাজটা হয়ে যেত। বাট এই যে আমি দুইটা স্টেপ দিয়ে কাজ করলাম এইটাকে কিন্তু খুব ইজি করে দিয়েছে আমাদের এই রিপেল এডিট টুল। সো আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আবার একটু রিপেল এডিট টুলটাকে নিয়ে আসি, দেখেন আমি জাস্ট আগের মতোই করব, ধরে একটু ডান দিকে ট্রিম করে দিব, বাট মাঝখানে কিন্তু গ্যাপটা হচ্ছে না। ঠিক আছে, তো এটা কিন্তু শুধু ডান দিকেই না, আমরা যদি বাম দিকের কোনো ফুটেজকেও ট্রিম করি তাহলে কিন্তু সেম কাজটাই করবে, যে গ্যাপটা হওয়ার কথা সেটাকে সে অটোমেটিকলি ডিলিট করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছি এটার ভিতরে আমাদের কিন্তু আরও টুল রয়েছে, তাই না? তাহলে আমরা একটু ক্লিক করে ধরে রাখি, দেখবো এটার ভিতরে আরও এক্সট্রা দুইটা টুল রয়েছে, একটা হচ্ছে রোলিং এডিট টুল, একটা হচ্ছে রেড স্ট্রেচ টুল। তাহলে আমরা প্রথমে রোলিং এডিট টুলটা নিয়ে একটু কাজ করে দেখি যে এইটা কীভাবে কাজ করে। তো এটা আগের টুলের মতোই কাজ করে, বাট এটার একটু পার্থক্যটা হচ্ছে এই যে কাটিং পয়েন্টটা যে হয়েছে না, এই কাটিং পয়েন্টটাকে আমরা জাস্ট ডানে বা বামে মুভ করে দিতে পারি এই রোলিং এডিট টুলের মাধ্যমে। যেমন ধরুন এখানে যে কাট পয়েন্টটা রয়েছে এটাকেও যদি আমি আরেকটু ডান দিকে নিতে চাই, দেখেন নিয়ে আসলাম, এটা কি করলো এই বাম দিকের ফুটেজটাকে টেনে বড় করে দিল আর ডান দিকের ফুটেজটাকে বাম দিকে সরিয়ে জাস্ট একটু ট্রিম করে দিল। ঠিক আছে, সো এই টুলগুলো কিন্তু আমরা ভালো মতো বুঝতে পারলে আমাদের কাজের গতি অনেকটাই বেড়ে যাবে। কিভাবে আমরা কিন্তু বুঝতে পারতেছি। এরপর আমাদের যে টুলটি আছে সেটি আমরা একটু দেখি, যে আমাদের রেড স্ট্রেচ টুল। তো এই টুলটির কাজ হচ্ছে মূলত যে কোনো ক্লিপের স্পিডকে বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়া। যেমন ধরুন আমি যদি এখানে একটু ভিডিওটা প্লে করি দেখবেন যে পাখিগুলো কিন্তু আস্তে আস্তে উঠতেছে, তাই না? বাট আমি যদি এই কর্নার থেকে একটা ক্লিক করে এটাকে বাম দিকে একটু স্ট্রেচ করে দিই তাহলে দেখেন এখন কিন্তু পাখিগুলো আগের তুলনায় অনেক বেশি দ্রুত উড়ে যাচ্ছে। ঠিক আছে,
তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি শর্টকাটে কোনো ক্লিপের স্পিড বাড়াইতে কিংবা কমাইতে চাই তাহলে আমরা এই রেড স্ট্রেচ টুলটাকে ব্যবহার করতে পারি। তো এরপর আমাদের যে টুলটি রয়েছে এটি হচ্ছে আমাদের প্রিমিয়ার প্রো সবথেকে বেশি ইউজ করা টুল, সেটি হচ্ছে রেজার টুল। আর এটি যেহেতু নামই রেজার তাহলে আমরা বুঝতেই পারছি যে সে অনেক শার্প হবে এবং যে কোনো কিছুকে কেটে দিবে। জাস্ট লাইক এই যে ক্লিপের মাঝখানে আমি কেটে দিচ্ছি, ক্লিপগুলো কি দুইটা অংশে ভাগ হয়ে যাচ্ছে। এখন আমি চাইলেই কিন্তু সিলেকশন টুল দিয়ে যেই অংশটা আমার প্রয়োজন না ওইটাকে আমি সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করলেই ডিলিট হয়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এরপর আমাদের যে টুলটি রয়েছে এটি কিন্তু অনেক মজার একটা টুল, আর সেটি হচ্ছে আমাদের স্লিপ টুল। এই টুলের মাধ্যমে আমরা আমাদের ক্লিপের যে ডিউরেশন রয়েছে সেটাকে সেম রেখে আমি চাইলে আমার ফুটেজটাকে ডানে কিংবা বামে কিন্তু মুভ করতে পারি। তার মানে হচ্ছে এইটার যে ডিউরেশন ছিল সেটা কিন্তু সেমই থাকবে, বাট এটার যে দৃশ্য ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে ইন অ্যান্ড আউট পয়েন্টটা কিন্তু চেঞ্জ করতে পারি আমরা এই স্লিপ টুলের মাধ্যমে, জাস্ট লাইক দ্যাট। আমরা যদি আরও একটা এক্সাম্পল দেখি, এই যে এখানে যে ভিডিও ক্লিপটা আছে এটাকে যদি আমি জাস্ট ক্লিক করে ডান দিকে নিই তাহলে দেখেন কি হচ্ছে, আমাদের যে ভিডিও ফুটেজের ডিউরেশন রয়েছে সেটি কিন্তু সেমই আছে, বাট এইটার যে ইন অ্যান্ড আউট পয়েন্ট সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এরপরে আমাদের এটার ভিতরে আরও আরেকটা যে টুল রয়েছে সেটি হচ্ছে আমাদের স্লাইড টুল। এইটার কাজটাও অলমোস্ট এক, বাট একটু পার্থক্য, আর সেটা হচ্ছে এটা পুরো আমাদের ক্লিপের যে ডিউরেশন রয়েছে সেটিকে রাখবে, বাট পুরোটাকে ডানে কিংবা বামের দিকে মুভ করে দিবে। পাশাপাশি যখনই ক্লিপটা ডান দিকে যাচ্ছে ডানের ক্লিপটা কিন্তু ট্রিম হয়ে যাচ্ছে, বাট এটার যে ডিউরেশন ছিল এই ক্লিপের সেটা কিন্তু দেখেন সেমই আছে। আমি আবার কি করতে পারি, এটাকে ক্লিক করে ধরে যখন বাম দিকে নিয়ে আসবো দেখেন কি করতেছে, এইটার ডিউরেশন ঠিকই আছে, বাট ডান দিকের ক্লিপটা কিন্তু এটার সাথে লেগে অটোমেটিকলি একটু বেড়ে গিয়েছে, তাই না? তারপর যদি আমরা এইটাতে একটু চেষ্টা করে দেখি যে কি হচ্ছে কাহিনীটা, দেখেন ভিডিও ক্লিপ সেম আছে, বাট বাম দিকেরটা একটু বড় হয়ে গিয়েছে, ডান দিকেরটা একটু ছোট হয়ে গিয়েছে। কেন? বিকজ আমি এটাকে ক্লিক করে ধরে ডান দিকে চেপে নিয়ে আসছিলাম। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের স্লাইড টুলের কাজ হচ্ছে ওই যেই ক্লিপে আমরা এই টুলটাকে ইউজ করব সেটার ডিউরেশন যা আছে তাই থাকবে, বাট সেটা ডান দিকে এবং বাম দিকের ক্লিপটাকে একটু ট্রিম করে দিবে। তো এরপর আমাদের যে টুলটি আছে এটি হচ্ছে অনেক মজার একটা টুল, সেটি হচ্ছে আমাদের পেন টুল। আর পেন টুল দিয়ে আমরা কিন্তু খুব ইজিলি আমাদের যে প্রোগ্রাম মনিটর রয়েছে এখানে যে কোনো কিছু ফ্রিলি ড্রয়িং করতে পারবো, ঠিক আছে? ওকে, এরপরে দেখতে পাচ্ছি এটার ভিতরে কিন্তু আমাদের আরও দুইটা টুল রয়েছে, রেক্ট্যাঙ্গেল টুল এবং এলিপস টুল। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা জাস্ট স্ট্রেইট যে লাইনগুলো রয়েছে বা বক্স রয়েছে সেগুলো কিন্তু আমরা খুব ইজিলি ক্রিয়েট করতে পারবো। জাস্ট লাইক এই যে এখানে আমি একটা সার্কেল ক্রিয়েট করে ফেললাম, বাট দুইটা এক কালার হওয়াতে কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? তো আমরা যেটা করতে পারি Ctrl+Z দিয়ে দিই, আমাদের কি স্টেপগুলো রিমুভ হয়ে যাবে। এখন আমরা কি করব, জাস্ট এখানে যদি একটা শেপ এঁকে ফেলি, এই যে দেখেন আমার প্রপার একটা শেপ এখানে ড্র হয়ে গেল। এরপর আমাদের যে টুলটি আছে এটি হচ্ছে আমাদের হ্যান্ড টুল। আর এই হ্যান্ড টুল দিয়ে আমরা আমাদের টাইম লাইনে থাকা অনেকগুলো ভিডিও ফুটেজকে খুব ইজিলি ডানে কিংবা বামে মুভ করে দেখতে পারি, ঠিক আছে? এটার কাজ কিন্তু জাস্ট বলা চলে এতটুকুই, বাট এটা কিন্তু যখন আপনার টাইম লাইন অনেক বেশি বড় হয়ে যাবে তখন অনেক বেশি হেল্প করবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এটার ভিতরে কিন্তু আরও একটা টুল রয়েছে যেটা হচ্ছে আমাদের জুম টুল। সো এই জুম টুল দিয়ে আমরা খুব ইজিলি আমাদের টাইমলাইনে থাকা যে কোনো ভিডিও ফুটেজকে বড় কিংবা ছোট করতে পারি। এখন দেখেন এই আইকনটাতে প্লাস আইকন রয়েছে, আমি যখনই ক্লিক করছি সে জুম ইন হয়ে যাচ্ছে, আর আমি যখনই কিবোর্ডের অল্ট প্রেস করব তখনই দেখবেন যে এটা কিন্তু একটু আমাদের মাইনাস চিহ্ন চলে এসেছে। এখন আমি যদি ক্লিক করি তাহলে টাইমলাইনটা আমাদের ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই জুম টুলের কাজই হচ্ছে আমাদের টাইমলাইনটাকে বড় কিংবা ছোট করে দেখতে হেল্প করে। এবং সবার লাস্টে আমাদের যে টুলটি রয়েছে সেটি হচ্ছে আমাদের টাইপ টুল। আর টাইপ টুল দিয়ে আমরা খুব ইজিলি স্ক্রিনে বা প্রোগ্রাম মনিটর একটা ক্লিক করার মাধ্যমে যে কোনো টেক্সট লিখে কিন্তু আমরা এখানে টেক্সটটাকে স্ক্রিনে দেখাতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এইটার ভিতরে কিন্তু আরও আরেকটা টুল রয়েছে। সো এটা আমাদের ভার্টিক্যাল টাইপ টুল। এটা সিলেক্ট করে কিন্তু আমরা আমাদের টেক্সটটাকে জাস্ট ভার্টিক্যালি লিখতে পারি। সো প্রিমিয়ার প্রো টুলস সম্পর্কে আশা করি একটা ভালো ধারণা পেয়ে গিয়েছেন। আর এই টুলসগুলো ব্যবহার করে যদি আপনি এখন আপনার ভিডিওটাকে এডিট করেন তাহলে আশা করি আগের থেকে অনেক দ্রুত কাজটিকে সম্পূর্ণ করতে পারবেন। সো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে নেক্সটে কোন টপিকের উপরে আপনি ভিডিও দেখতে চান। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।